আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করছি আপনারা জানেন যে প্রাথমিক পর্যায়ের আলোচনার ক্ষেত্রে কিছু কিছু মত ভিন্নতা থাকার কারণেই করছি। আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান জানিয়েছেন, তারই প্রেক্ষাপটে এখন পারস্পরিক আলোচনার সুযোগ তৈরি করা হয়েছে যাতে করে দলগুলো নিজেদের অবস্থানের পাশাপাশি অন্যদের অবস্থান বুঝতে পারেন। আমরা সেদিক থেকে লক্ষ্য করছি যে আলোচনায় সকলেই মত দিচ্ছেন, মত বিনিময় হচ্ছে এবং ক্ষেত্র বিশেষে আমরা এটা অগ্রগতিও লক্ষ্য করছি। আজকে আমরা যেসব বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম তার মধ্যে বা যেসব বিষয় নিয়ে আমরা কথা বলেছি সেগুলোর মধ্যে আছে এনসিসি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং জেলা সমন্বয় কাউন্সিলের বিষয়ে আলোচনার সূচি ছিল। তার মধ্যে দুটো বিষয়ে আমরা আলোচনা করতে পেরেছি। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা প্রথমেই যে বিষয়টা চিহ্নিত করার চেষ্টা করেছি যে রাজনৈতিক দলগুলোর অবস্থানের দিক থেকে যে এই ধরনের একটি প্রতিষ্ঠান যেগুলো সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেবে সেরকম একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা বা তাগিদ রাজনৈতিক দলগুলো অনুভব করেন কিনা। বিভিন্নভাবেই সেটা তারা বলেছেন যে তাদের দিক থেকে তাগিদ আছে। দু একটি দলের ক্ষেত্রে নীতিগত কিছু মত পার্থক্য থাকলেও আমরা দেখতে পাই যে তারা মনে করেন বা অনেকেই মনে করেন, অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি সাংবিধানিক ব্যবস্থা থাকার দরকার। আবার বেশ কয়েকটি দল এই বিষয়ে একমত হননি এখনো। কিন্তু আমরা প্রথমেই এনসিসির কাঠামোর চেয়েও গুরুত্ব দিয়ে বিবেচনা করছি যে এই ধরনের একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, সেটার নাম সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছে, এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল। কেউ কেউ বলছেন যে নামেরও পরিবর্তনের কথা বিবেচনা করা যায়। লক্ষ্য অর্জনের জন্য নাম কোনো বিষয় হবে না। আমরা সেই অর্থেই বিভিন্নভাবে এটা এক্সপ্লোর করছি যে কিভাবে এই ধরনের একটা প্রতিষ্ঠান তৈরি করা যায়। আলোচনাটায় খানিকটা অগ্রগতি হয়েছে। আমরা এই আলোচনা অব্যাহত রাখবো আগামী সপ্তাহে। আজকে রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে দ্বিতীয় বিষয় ছিল। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দুটো প্রস্তাব আছে, একটি সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে, একটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে। দুটোর ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে যে দুটো সংস্কার কমিশন একটা ইলেকটোরাল কলেজ পদ্ধতি চালু করার কথা বলেছেন। দুটার কাঠামো একটু ভিন্ন হলেও এই ব্যাপারে দুটো সংস্কার কমিশনের প্রস্তাব সুনির্দিষ্ট। এই আলোচনায় দুটো বিষয় উত্থাপিত হয়েছে। প্রথমত যে রাষ্ট্রপতির এখন যে ক্ষমতা আছে সেটা বহাল থাকলেও তাকে নির্বাচন করার পদ্ধতি পরিবর্তন করার দরকার আছে কিনা। দ্বিতীয় প্রশ্ন যেটা উঠেছে সেটা হচ্ছে তাহলে রাষ্ট্রপতির হাতে আরও ক্ষমতা দেয়া বা ক্ষমতার ভারসাম্যর জন্য রাষ্ট্রপতির ক্ষমতার বিষয়টা আমাদের বিবেচনা করা উচিত কিনা। দুটো বিষয়ে আলোচনা হয়েছে, আলোচনা অব্যাহত থাকবে। আমাদের পক্ষ থেকে অর্থাৎ ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমরা বলেছি যে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই, অর্থাৎ এই ব্যবস্থা রেখেও প্রয়োজন কিনা অথবা রাষ্ট্রপতির ক্ষমতা যা প্রস্তাবিত হয়েছে তার চেয়েও বাড়ানো দরকার কিনা। আমরা সেটা পুনর্বিবেচনা করে আমি বলেছি যে কমিশনের যারা সদস্য তারা অর্থাৎ ঐকমত্য কমিশনের এবং সংবিধান সংস্কার কমিশন, যেটা বাস্তবে এখন না থাকলেও ওই কমিশনের সমস্ত সদস্যই সহযোগিতা করতে প্রস্তুত বলে আমাকে জানিয়েছেন, তাদের সাথে আলোচনা করে আমরা এই বিষয়টা আলোচনায় নিয়ে আসব। জেলা সমন্বয় কাউন্সিল নিয়ে আলোচনা খুব একটা হয়নি আজকে। কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রয়োজন কিনা, কেউ কেউ বলছেন এটা প্রয়োজন আছে, তবে এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়নি সময়ের অভাবে। ফলে আমি বলবো যে আজকের সবচেয়ে বড় অর্জন সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানগুলো জেনেছি, পারস্পরিকভাবে জেনেছি, আলোচনা করেছি এবং বিশেষ করে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের আর কীভাবে এই একই লক্ষ্য অর্জন করা যায় সে বিষয়ে সকলেই উৎসাহ দেখিয়েছেন, আগ্রহ দেখিয়েছেন, আলোচনা করেছেন এবং এই আলোচনা অব্যাহত থাকবে।